দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, ইরানে এখন সরকারের দায়িত্ব কার ওপর বর্তাবে? উত্তর খুঁজতে গিয়ে যে নাম সবার আগে উচ্চারিত হচ্ছে তিনি মোহাম্মদ মোখবার। ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট তিনি। ৬৮ বছর বয়সী মোখবারই অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার কথা। ইরানের সংবিধানে বলা আছে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। পরবর্তী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। প্রশ্ন হচ্ছে, কে এই মোখবার? ইব্রাহিম রাইসির মতোই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির ঘনিষ্ঠ মোখবার জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর। একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন মোহাম্মদ মোখবার। ২০২১ সালে তিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন, আর রাইসি সে সময় হন প্রেসিডেন্ট। গত বছরের অক্টোবরে রাশিয়ায় যে কজন ইরানি কর্মকর্তা সফর করেন তাদের একজন ছিলেন মোখবার। সে সময় রুশ সেনাবাহিনীকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও আরও বেশি ড্রোন সরবরাহের ব্যাপারে তারা সম্মত হয়। এর আগে ইরানের সর্বোচ্চ নেতার বিনিয়োগ ফান্ড সেতাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মোখবার। পারমাণবিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০১০ সালে ইরানের অন্যান্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সঙ্গে মোখবারকেও নিষেধাজ্ঞা তালিকায় রেখেছিল ইউরোপীয় ইউনিয়ন। তবে ২ বছর পর ওই তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে ইরান সরকার জরুরি বৈঠক ডেকেছে। রাইসি সাধারণত যে চেয়ারটিতে বসেন সেটি খালি রাখা হয়েছে এবং নিহত এই প্রেসিডেন্টের স্মরণে সেটিকে কালো কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া শোক মিছিলের সময় এবং অন্যান্য বিশদ বিবরণ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।